মুভির প্রথমেই একটি গাড়ি এসে দেয়ালে ধাক্কা দিয়ে দাঁড়ায় ও একজন ব্যক্তি নেমে আসে। দেখে মনে হচ্ছে সে বড় ধরনের একটি অ্যাক্সিডেন্ট করে এসেছে। সে তার কাছে থাকা মোবাইলটি বের করে তার ওয়াইফের একটি ভিডিও দেখে ও অজ্ঞান হয়ে এখানেই পড়ে যায়। এই ব্যক্তির নাম জনাথন। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় জন তার ওয়াইফকে নিয়ে ঘুরছে। হঠাৎ তার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে ও হসপিটালে নিয়ে যাওয়ার পর সে মারা যায়। এরপরের সিন সোজা কবরস্থানে স্ত্রীর শেষকৃত্য করছে জন। সেখানে একজন ব্যক্তি এসে জনের সাথে দেখা করে, যার নাম মার্কাস, আর সে জনের পুরাতন বন্ধু। জনকে সে বলে, যা কিছু ঘটেছে তার জন্য নিজেকে দোষী করো না, তোমাকে নতুন করে শুরু করতে হবে। জন বলে, তুমি কেন এসেছো? মার্কাস জানায় শুধুমাত্র একজন পুরনো বন্ধু হিসেবে একজন পুরনো বন্ধুর খবর নিতে। এরপর জন বাড়িতে এসে পড়ে। রাতে তার জন্য একটি পার্সেল আসে, এতে একটি কুকুরছানা ও একটি চিঠি ছিল। জন দেখতে পায় তার ওয়াইফ তাকে এটি লিখে গিয়েছে। চিঠিতে লেখা ছিল, আমি জানি আমি চলে যাওয়ার পর তুমি সম্পূর্ণ একা হয়ে পড়বে, তাই তোমার কোনো সঙ্গী থাকবে না, তাই তোমার এখন একজন সঙ্গী প্রয়োজন। এই জন্য তোমার বন্ধু হিসেবে তোমার জন্য একটি কুকুরকে রেখে গেলাম, আর কুকুরটির নাম দিলাম ডেইজি। আমি বিশ্বাস করি তোমরা খুব ভালো থাকবে। এরপর জন কান্নায় ভেঙে পড়ে। এরপর জন ডেইজিকে নিয়ে সময় পার করতে থাকে। এরপর একদিন জন স্বাভাবিকভাবে ডেইজিকে নিয়ে তার পছন্দের গাড়িটি নিয়ে ঘুরতে বের হয়। তারা একটি ফুয়েল পাম্পে যায় এবং সেখানে কিছুক্ষণ পর অনেকজনে গান বাজাতে বাজাতে একটা গাড়ি এসে থামে এবং তিনটি ছেলে সেখান থেকে নামে, যাদের মধ্যে একজনের নাম ছিল লোসেফ। লোসেফ জনের গাড়ি দেখে তার গাড়ির দাম জানতে চায়। তখন জন জানায় এই গাড়ি বিক্রির জন্য নয়। লোসেফ ব্যাপারটা ভালো মতো নেয় না এবং তার সাথে গালি দিয়ে কথা বলতে থাকে। তখন জন ও রাশিয়ান ভাষায় তাকে সেভাবে উত্তর দেয়। এরপর লোসেফ রেগে যায় ও তার বন্ধু ভিক্টর এসে তাকে থামায়। জন তার গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। জনের গাড়িটি মূলত অনেক পুরাতন, যা এখন পাওয়া যায় না। এই গাড়িগুলো মডিফাই করতে হয়, খুব শৌখিন মানুষেরাই এই গাড়িগুলোকে ব্যবহার করে থাকে, যেটা দেখে লোসেফ খুবই মুগ্ধ হয়েছিল। এরপর রাতের বেলা জন ঘুমোচ্ছিল। হঠাৎ করে ডেইজি অনেক চিৎকার করতে থাকে। জন নিচে এসে দেখতে পায় নিচে তিনটি ছেলে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে জনের মাথায় একজন আঘাত করে এবং জন সেখানে পড়ে যায় এবং আমরা দেখতে পারি যে সেই তিনজন লোক যারা পেট্রোল পাম্পে জনের সাথে কথা কাটাকাটি করেছিল, অর্থাৎ লোসেফ, ভিক্টর এবং তাদের বন্ধু। এদের মধ্য থেকে লোসেফ এসে জনকে বলে, তোমার গাড়ির চাবি কোথায়? তখন ডেইজি অনেক চিৎকার করতে থাকলে ডেইজিকে তারা সেখানে মেরে ফেলে এবং জনের গাড়ি নিয়ে তারা চলে যায়। পরদিন জ্ঞান ফিরলে জন কুকুরটিকে মাটি চাপা দিয়ে দেয় এবং মেঝের রক্ত পরিষ্কার করতে থাকে। তখনই তার মনে পড়ে গত রাতের কথা, বিশেষ করে কুকুরটি ছিল তার ওয়াইফের দেয়া শেষ উপহার, আর এটাকেই তারা মেরে ফেলেছে এবং জনের পছন্দের গাড়িটি তারা নিয়ে গিয়েছে। তখন জনের চোখে মুখে আমরা রাগ দেখতে পাই। জন জানতো চোরাই গাড়িগুলো কোথায় নেওয়া হয় এবং সে সেই অনুযায়ী এখানে এসেছে। ইনি হচ্ছে অরেলিও, শপের মালিক। জন এসে অরেলিওকে বলে তারা এখানে এসেছিল কিনা। তখন অরেলিও জানায়, হ্যাঁ তারা এখানে এসেছিল এবং আমি তোমার গাড়িটি দেখে চিনতে পারাতে তাদেরকে আমি বলেছিলাম তারা কি করেছে। আমি যখন জানতে পারি তখন আমি তাদেরকে অনেক নিষেধ করি এবং এক পর্যায়ে আমার সাথে লোসেফের হাতাহাতি হয়। আমি তার গায়ে হাত পর্যন্ত তুললে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে তারা এখান থেকে চলে যায়। এরপর জন জানতে চায় তারা কারা। অর্লিও তাকে জানায় সেই ছেলেটির নাম লোসেফ এবং সে রাশিয়ান ডন ভিকোর ছেলে এবং জন ভিকোকে আগে থেকেই জানতো। এরপর জন অর্লিওকে বলে আমার একটি গাড়ির প্রয়োজন। অর্লিও জনকে একটি গাড়ি দেয়, যে গাড়িটা ছিল জনের গাড়ির মতোই দেখতে, এবং তাকে বলে দেয় যতদিন খুশি সে ব্যবহার করতে পারবে। এরপর আমরা দেখতে পারি অর্লিওকে ফোন করে ভিগো। ভিগো হচ্ছে সেই রাশিয়ান ডন এবং লোসেফের বাবা। ভিগো জিজ্ঞেস করে, আমি শুনেছি তুমি আমার ছেলের গায়ে হাত তুলেছ। তখন অর্লিও উত্তর দেয়, জি স্যার। ভিগো জানতে চায়, কেন তুমি আমার ছেলের গায়ে হাত তুলেছো, আমি কি জানতে পারি? তখন অর্লিও উত্তর দেয়, স্যার আপনার ছেলে জন উইকের গাড়ি চুরি করেছে এবং তার কুকুরটিকেও মেরে ফেলেছে। যখনই সে এই কথাটা শুনতে পারে তখনই ভিগোর চোখে মুখে অন্ধকার নেমে আসে এবং তার হাত পা কাঁপতে শুরু করে। ভিগোর সাথে সাথে নিচে নেমে আসে এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার ছেলে কোথায় আছে, তাড়াতাড়ি তাকে ডেকে পাঠাও। কথা মতো লোসেফ সেখানে হাজির এবং লোসেফ আসা মাত্রই তাকে মারতে থাকে ভিগো। বাবা হঠাৎ তাকে মারছে দেখে সে জানতে চায় যে কেন তাকে মারছে, শুধু একটি গাড়ি চুরির জন্য? তখন ভিগো তাকে জানায়, শুধু একটি গাড়ি চুরির জন্য আমি তোমাকে মারছি না, শুধু একটি গাড়ির বিষয় না, তুমি যার গাড়িটি চুরি করেছে সেটা বিষয়। তখন লোসেফ তাকে বলে, কে সে? একজন সাধারণ ব্যক্তি। ভিগো বলে, তুমি যার গাড়ি চুরি করেছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে হচ্ছে জন উইক। আর জন উইক হচ্ছে এমন একজন ব্যক্তি যা কোনো কাজ কেউ করতে পারেনি সেটা জন করে দিয়েছিল। আমি একটি কাজ দিয়েছিলাম যা কেউ করতে পারেনি, সেটা জন করেছিল। আর আজকে আমাদের যে অবস্থা সেটা শুধু জনের জন্যই। সে একজন ট্রেন্ড অ্যাসাসিন। হেলেন নামে একটি মেয়েকে ভালোবেসে সে এই আন্ডারওয়ার্ল্ড থেকে চলে গিয়েছিল এবং সে বিদায় নিয়েছিল। কিছুদিন আগে তার ওয়াইফ মারা গিয়েছে, আর তার মধ্যে তুমি তার ওয়াইফের দেওয়া শেষ উপহারটি, তার কুকুরটিকে মেরে তুমি তার পছন্দের গাড়িটি নিয়ে এসেছো। ঠিক তখনই লোসেফ জানায়, বাবা আমি সব ঠিক করে দিতে পারবো। কিন্তু ভিগো জানতো সে কিছুই করতে পারবে না। তখন তাকে বলে, তুমি কিছুই করতে পারবে না। তখন তাকে সেখান থেকে লুকিয়ে ফেলে। অপরদিকে আমরা দেখতে পাই একটি হ্যামার হাতে জন তার বাড়ির নিচের বেসমেন্টে নামছে এবং ফ্লোর থেকে সে ভেঙে একটি বক্স বের করে। বক্সের মধ্যে দেখা যায় জন রিটায়ার্ড আসার সময় তার অস্ত্রশস্ত্র এবং কিছু স্বর্ণের কয়েন সেখানে সে রেখে দিয়েছিল। এরই মধ্যে জনকে ফোন করে ভিগো এবং ভিগো তার ওয়াইফের মারা যাওয়ার জন্য তাকে সমবেদনা জানায়। এক পর্যায়ে ভিগো তাকে বলে, জন আমার ছেলের সাথে যা হয়েছে তা আমরা কি বসে ঠিক করে নিতে পারি না? কিন্তু জন তার কোনো কথার উত্তর দেয় না। এতে উত্তর পেয়ে যায় ভিগো এবং সে ভয় পেতে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওকে মারার জন্য পাঠায়। এদিকে আমরা দেখতে পাই জন আগের বেশে ফিরে এসেছে এবং সে প্রস্তুতি নিচ্ছিল।
জনের বাড়িতে হামলা করার সাথে সাথেই জন সেখানে সবাইকে মেরে ফেলে এবং এখানে আমরা একটি অন্যরকম ফাইট দেখতে পাই, যা কিনা অন্যান্য মুভিতে সাধারণত আমরা দেখতে পাই না। ফাইটগুলো এতটা রিয়েলিস্টিক, সত্যি আপনাকে খুবই মুগ্ধ করবে। এরপর জন সবাইকে মেরে ফেলার পর সেখানে জিমি নামক একজন পুলিশ এসে জনকে জিজ্ঞাসা করে, তুমি কি আগের কাজে ফিরে এসেছো? তখন জন জানায়, জি না, এখানে আমার কিছু এমপ্লয়ি ছিল যাদেরকে অপসারণ করার প্রয়োজন ছিল, আমি সেটাই করেছি। এরপর জন একটি নাম্বারে কল করে এবং বলে, আমি 12 জনের জন্য একটি ডিনার রিজার্ভেশন দিতে চাই। মূলত ডিনার রিজার্ভেশন হচ্ছে লাশ গুম করা, অর্থাৎ এটা আন্ডারওয়ার্ল্ডের ভাষায় কিছু কোড ইউজ করা হয়, যেটা আমরা পুরো মুভিতেই দেখতে পাবো। কিছু কিছু জায়গায় এগুলো ব্যবহার করা হচ্ছে এবং একটি সার্ভিস এসে কল দিয়েছে যেন তারা এসে লাশগুলো গুম করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে সেখানে একটি টিম চলে আসে এবং কিছু ব্যক্তি এসে সেই লাশগুলোকে প্যাকিং করতে থাকে ও জনের ঘর ক্লিন করে দেয়। এরপর জন তাদেরকে 12টি স্বর্ণের কয়েন দেয়। এই কয়েনগুলো হচ্ছে একটি বিশেষ মুদ্রা যেগুলো আন্ডারওয়ার্ল্ডে ব্যবহার করা হয়, অর্থাৎ আন্ডারওয়ার্ল্ডের কাজ করার জন্য যা কিছুই হোক না কেন এই কয়েনগুলো ব্যবহার করতে হবে। এদিকে ভিগো জানতে পারে তার পাঠানো লোকগুলোকে জন মেরে ফেলেছে এবং সে $2 মিলিয়ন একটি কন্ট্রাক্ট ওপেন করে, কারণ আন্ডারওয়ার্ল্ডে কাউকে মারার জন্য কন্ট্রাক্ট ওপেন করা যায় যাতে যে কেউ পার্টিসিপেট করতে পারে। তো সে জানতো $2 মিলিয়ন জনকেও মারতে রাজি হবে না। তখন সে যায় মার্কাসের কাছে। আমরা মার্কাসকে একটু আগে দেখেছিলাম, জনের ওয়াইফ মারা যাওয়ার পর মার্কাস জনের সাথে দেখা করতে এসেছিল। প্রথমে মার্কাস কোনো কিছুতে রাজি হয় না, এক পর্যায়ে ভিগো সেখান থেকে চলে আসে এবং মার্কাস তার অস্ত্রশস্ত্র বের করে সেখান থেকে বের হয়ে যায়। কী জন্য বের হতে যায় সেটা আমরা পরে জানতে পারবো। এদিকে জন এসেছে একটি হোটেলে, এটি হচ্ছে হোটেল কন্টিনেন্টাল। এই হোটেলের বিশেষ কিছু গুণ রয়েছে, যেটা হচ্ছে মাফিয়ারা, যত রকমের মাফিয়া আছে তারা এখানে এসে স্টে করে। প্রতি দেশেই একটি করে কন্টিনেন্টাল হোটেল আছে এবং তাদের থাকার জন্য এই হোটেলের একটি নিয়ম আছে, এখানে কেউ রক্তপাত করতে পারবে না, অর্থাৎ আপনার সাথে একজনের যতই দুশ্মনী থাক না কেন আপনি তাকে এখানে মারতে পারবেন না। হোটেলের বাইরে আপনি যা কিছুই করেন হোটেলের মধ্যে এই রুলস ফলো করতে হবে। যদি কেউ এই রুলস ফলো না করে তাহলে তার জন্য বিশেষ শাস্তির ব্যবস্থা আছে। এখানে আমরা দেখতে পাই জনের সাথে একটি মেয়ের দেখা হয়, আর এই মেয়েটির নাম হচ্ছে পার্কিন্স। পার্কিন্স জনকে দেখে হাসে এবং জনকে ওয়েলকাম জানায়। কেন জানায় বা কি জন্য এসেছে সেটা আমরা আরেকটু পরে দেখতে পারবো। জনকে দেখে এখানে রিসেপশনিস্ট চ্যারন, এই কালো ব্যক্তিটির নাম হচ্ছে চ্যারন, সে জানতে চায় সে কতদিন থাকতে এসেছে এবং অনেকদিন পর জনকে দেখে সে একটু অবাক হয়ে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে। তখন জন তাকে বলে, এটা আমার বিজনেসের উপর ডিপেন্ড করছে আমি কতদিন স্টে করব। তখন সে তাকে একটি নাম্বার দেয় এবং বলে, স্যার আগের মতোই, অর্থাৎ আমরা বুঝতে পারি জন এখানে রেগুলার আসতো এবং তার জন্য নির্দিষ্ট একটি কক্ষ রাখা ছিল যেখানে জন সবসময় থাকে এবং জনকে সেই রুমটি দেওয়া হয়েছে। এরপর রাতের বেলা জন যায় সেই হোটেলের ম্যানেজারের সাথে দেখা করতে। মূলত হোটেলের ম্যানেজারের নাম হচ্ছে উইনস্টন এবং উইনস্টন হচ্ছে জনের পুরাতন বন্ধুকে অনেকদিন পর দেখেছে উইনস্টন এবং তখন সে দেখার সাথে সাথে জনকে ওয়েলকাম জানায় এবং বসতে বলে। এক পর্যায়ে জনকে বলে, তুমি কি আগের মতো ফিরে এসেছো? তখন জন জানায় যে এটা আমার পার্সোনাল ব্যাপার, আমার কিছু ইনফরমেশন জানতে হবে। তখন ম্যানেজার বলে এই হোটেলে কিছু রুলস আছে আর রুলসগুলো তোমাকে ফলো করতে হবে। তখন জন বলে যে আমার পার্সোনাল বিষয় এটা, আমার এটা খুবই প্রয়োজন। তখন জন জানতে চায় লোসেফকে কোথায় রাখা আছে। এক পর্যায়ে উইনস্টন তাকে বলে যে রেড সার্কেল নামক বারে তাকে লুকিয়ে রাখা হয়েছে। অপরদিকে আমরা দেখতে পাই ভিগো তার ছেলেকে বাঁচানোর জন্য এমন কঠিন সিকিউরিটি সেট করেছে যেখানে জন ঢুকতে পারবে না, এমন একটি পরিবেশ তৈরি করে রেখেছে। অপরদিকে জন ভিগোর বন্ধু ভিক্টরকে মারার জন্য একটি জায়গায় এসেছে এবং সে সেখানে গিয়ে তাকে মেরে ফেলে। আন্ডারওয়ার্ল্ডের প্রায় প্রত্যেক ব্যক্তি জনকে চেনে বা জানে এবং জনের সম্পর্কে সবকিছুই তাদের অবগত, কিন্তু লোসেফের তার সম্পর্কে কোনোই জ্ঞান নেই। এই জন্য লোসেফের মনে কোনো ভয় নেই, কিন্তু অন্য ব্যক্তি যারা আছে তারা লোসেফকে বলে তোমার ভয় পাওয়ার কোনোই কারণ নেই, কিন্তু তুমি ভয় অবশ্যই পাবে যখন জন তোমার সামনে এসে দাঁড়াবে। এরপর আমরা দেখতে পাই জন সেখানে প্রবেশ করে এবং একে একে সবার সাথে ফাইট করতে থাকে। কোনো ক্রমে ভাগ্যক্রমে সেখান থেকে লোসেফ বের হয়ে যায় এবং তাকে একটি গাড়িতে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু জনের সাথে অন্যান্য যারা ছিল তাদের অনেক মারামারি হয় এবং এক পর্যায়ে জন ওখানে আহত হয়ে জন ফিরে আসে সেই কন্টিনেন্টাল হোটেলে। এবং আরেকটা কথা বলে রাখি, এই কন্টিনেন্টাল হোটেলে থাকাকালীন অবস্থায় যত রকমের সার্ভিস প্রয়োজন আন্ডারওয়ার্ল্ডের যে মাফিয়াদের যে ক্রাইম বিষয়ক যে সার্ভিসগুলো আছে সব সার্ভিসগুলো তারা এখানে অর্থের বিনিময়ে পেয়ে থাকে। তখন জনের রুমে একজন ডক্টর পাঠিয়ে দেওয়া হয় এবং জনকে সে ট্রিটমেন্ট দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর আমরা দেখতে পারি রাতে যখন জন শুয়ে আছে, অপরদিকে জনের বন্ধু মার্কাস একটি স্নাইপার সেট করে তার দিকে রেখেছে, কিন্তু সে দেখতে পায় এই যে আমরা একটি মেয়েকে দেখেছিলাম যখন জন এখানে এন্ট্রি করেছিল যার নাম পার্কিন্স একটি বন্দুক নিয়ে জনের উপর হামলা করতে এসেছে, অর্থাৎ পার্কিন্স ভিগোর থেকে সেই $2 মিলিয়ন কন্ট্রাক্টটি নিয়েছে জনকে মারার জন্য। এটা দেখতে পেয়ে জনকে হুঁশিয়ার করতে মার্কাস জনের বালিশে একটি গুলি করে এবং জন সেটা দেখে সাথে সাথে পার্কিন্সের উপর হামলা করে। এদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। এক পর্যায়ে অনেক শব্দ হওয়ার কারণে নিচে কমপ্লেন যায়। তখন চ্যারন ল্যান্ডলাইনে ফোন করে জনকে বলে, স্যার আমি শুনেছি আপনার রুম থেকে শব্দ আসছে, কোনো সমস্যা আছে কিনা। ঠিক তখনই জন জানায় আমার রুমে কোনো আনওয়ান্টেড গেস্ট এসেছে যার জন্য শব্দগুলো হচ্ছে। চ্যারন বলে, তাহলে নিশ্চয়ই স্যার আপনার কোনো ডিনার রিজার্ভেশনের প্রয়োজন পড়তে পারে। জন বলে, যদি প্রয়োজন পড়ে আমি সেটা জানিয়ে নেব। এরপর জন পার্কিন্সকে ধরে ফেলে এবং তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, এমন কিছু আমি জানতে চাই যেটা জানলে আমি তোমাকে মারবো না এবং তোমাকে ছেড়ে দেবো। তখন পার্কিন্স জানায় এই হোটেলের আশেপাশে
আশেপাশে কোথাও একটি চার্চ রয়েছে, যে চার্চের মধ্যে ভিগোর ভোল্ট রয়েছে, অর্থাৎ ভিগোর যে অর্থ সম্পদ এবং সে মূলত ব্ল্যাকমেইলিং এর কাজ করতো, তার যে ডকুমেন্টস গুলো সেগুলো রাখা আছে। তাদের মারামারি শব্দ পেয়ে পাশের রুম থেকে আসে হ্যারি নামক একজন অ্যাসাসিন এবং সে জনের পূর্ব পরিচিত। তখন জনকে সে বলে জন কোনো সমস্যা হয়েছে কিনা। জন জানায় যে তোমার কি একটা স্বর্ণের কয়েন প্রয়োজন, যদি প্রয়োজন থাকে তাহলে পার্কিন্সকে কিছুক্ষণ সময়ের জন্য তোমার কাছে রাখো, এবং সে পার্কিন্সকে ওখানে নিয়ে রেখে দেয়। পরবর্তী দিন জন অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে যায় এবং সেই চার্চে গিয়ে আক্রমণ করে এবং সবাইকে মেরে ওই চার্চের যে পাদ্রী ছিল তাকে নিয়ে ভিতরে যায় এবং ভোল্টে গিয়ে ভিগোর যে অর্থ সম্পদ যা কিছু ছিল সবকিছুর সাথে আগুন দিয়ে সে পুড়িয়ে দেয়, কারণ জন জানতো যে ভিগো এই খবর পেলে এখানে অবশ্যই আসবে। অপরদিকে আমরা দেখতে পাই পার্কিন্সকে যে হ্যারির কাছে রেখে আসা হয়েছিল, পার্কিন্স খুবই কৌশলে তার হাতের একটি আঙ্গুল ভেঙে সে হ্যান্ডকাপ থেকে হাত বের করে ফেলে এবং হ্যারিকে সেখানে মেরে ফেলে। অপরদিকে আগুন লাগার খবর পেয়ে ভিগো সেখানে পৌঁছে গেছে এবং রাগের মাথায় সে সেই পাদ্রীকে সেখানে মেরে ফেলে। সুযোগ বুঝে জন আক্রমণ করে, কিন্তু আক্রমণ করলেও জন কিছু করতে পারে না, কারণ চলন্ত একটি গাড়ি এসে জনের উপর আঘাত করে এবং জন সেখানে পড়ে যায়। ভিগো তাকে আটকে একটি জায়গায় নিয়ে যায় এবং তখন ভিগো তাকে বলে, তুমি জানো না তুমি আমার কত বড় ক্ষতি করেছো। আমার কাছে যে ডকুমেন্টস গুলো ছিল সেগুলো দিয়ে আমি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতে পারতাম, কিন্তু তুমি সব পুড়িয়ে দিয়েছো। তারপরও আমি তোমাকে মারবো না যদি তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। তখন জন জানায় যে আমার ওয়াইফের একমাত্র শেষ উপহারটি ছিল ওই কুকুরটি, সেই কুকুরটিকে তোমার ছেলে মেরে ফেলেছে। আর তুমি ভালো করেই জানো আমি যেটা একবার চাই সেটা আমি না করে কখনো থামি না। তুমি তোমার ছেলেকে আমাকে দিয়ে দাও, আমি তাকে মেরে ফেলবো। এরপর ভিগো তার লোকদেরকে আদেশ দিয়ে দেয় জনকে মেরে ফেলার জন্য, কিন্তু তখন আমরা দেখতে পারি জনকে যখন মারতে যাবে তখন মার্কাস বাকি লোকদেরকে গুলি করে মেরে ফেলে। জন তখন সেখান থেকে মুক্ত হয়ে যায় এবং ভিগোর উপর আক্রমণ করে এবং এক পর্যায়ে ভিগোকে ধরে ফেলে। তখন ভিগো চাপের মুখে বলে দেয় তার ছেলে কোথায় আছে। ভিগো জানতো জন কোনো না কোনোভাবে সেখানে পৌঁছে যাবে। সে তার ছেলেকে বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা করে, কিন্তু সে ভালো করেই জানে জন যদি সেখানে যায় তাহলে ওখান থেকে তার ছেলের বেঁচে ফেরার কোনোই উপায় নেই। এরপর জন খুব কৌশলে সেখানে যায় এবং এক এক করে সবাইকে মেরে শেষ পর্যন্ত জোসেফকে সেখানে মেরে ফেলে এবং খবরটি চলে আসে ভিগোর কানে। অপরদিকে আমরা দেখতে পাই জন এবং মার্কাস নদীর ধারে একটি জায়গায় এসে দেখা করছে। ঠিক এই জিনিসটি দেখে ফেলে পার্কিন্স এবং পার্কিন্স ভিগোকে বিষয়টি বলে দেয়। সেখান থেকে তারা চলে যায়। রাতের বেলা আমরা দেখতে পারি রাস্তা দিয়ে মার্কাস হেঁটে যাচ্ছিল এবং তার বাড়িতে ঢোকার পূর্বে ভিগোর লোকজন মার্কাসকে ধরে ফেলে এবং তার বাড়ির মধ্যে গিয়ে সে দেখতে পায় সেখানে ভিগো এসে বসে আছে। ভিগো খুব কষ্ট দিয়ে মার্কাসকে সেখানে মেরে ফেলে, কারণ মার্কাস যতবার ভিগো জন উইককে মারতে গিয়েছিল ততবারই মার্কাস তাদেরকে বাঁচিয়ে দিয়েছিল এবং শুধুমাত্র মার্কাসের কারণেই জনকে মারা যায়নি। এই জন্য ভিগো জনকে মেরে ফেলে এবং কিছুক্ষণ পর জনকে ফোন করে বলে, আমি মার্কাসকে কতটা কষ্ট দিয়ে মেরেছি সেটা তুমি জানতে চাও? যদি জানতে চাও তাহলে মার্কাসের বাড়িতে গিয়ে দেখো সে কিভাবে পড়ে আছে। জন তাড়াহুড়ো করে মার্কাসের বাড়িতে আসে এবং দেখতে পায় মার্কাসকে মেরে ফেলা হয়েছে। অপরদিকে আমরা দেখতে পাই পার্কিন্সকে হেঁটে যাচ্ছিল এবং হঠাৎ করে কিছু লোক এসে তাকে আটকে দেয়। আমরা প্রথমে বলেছিলাম কন্টিনেন্টাল হোটেলের কিছু রুলস রয়েছে, এখানে কোনো রক্তপাত করা যাবে না, অর্থাৎ কাউকে মারা যাবে না, কিন্তু পার্কিন্স সেই রুলস ভঙ্গ করেছে। এই জন্য হোটেলের যে ম্যানেজার উইনস্টন সে পার্কিন্সকে মেরে ফেলে এখানে এবং জনকে জানিয়ে দেয় আজ রাতে ভিগো একটি হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করার প্ল্যান করেছে। জন সেটা জানতে পেরে গাড়ি নিয়ে ছুটে যায় ভিগোকে মারার জন্য এবং এখানে আমরা দেখতে পাই ভিগোর যে অ্যাসিস্ট্যান্ট ছিল এবং তার সাথে যারা লোক ছিল জন তাদের সবাইকে মেরে ফেলে এবং তার গাড়িটি নিয়ে তুমুল একটি ফাইট হয় এখানে এবং ভিগোর সাথে তার হাতাহাতি হয়। এক পর্যায়ে ভিগোকে সে সেখানেই মেরে ফেলে এবং নিজেও কিছুটা ইনজুর্ড হয় এবং শেষমেশ সে তার গাড়ি নিয়ে একটি জায়গায় এসেছে। প্রথম যে জায়গাটি আমরা দেখেছিলাম সেই জায়গা থেকে এবার শুরু হচ্ছে। জন মূলত এখানে এসেছে তার চিকিৎসা সামগ্রী নেওয়ার জন্য, অর্থাৎ এটা একটি পশুর হসপিটাল ছিল, মানে পশুর হসপিটাল ছিল, এই জন্য এখান থেকে কিছু ট্রিটমেন্ট নেয় সে এবং তার চোখ পড়ে যায় একটি কুকুরের দিকে। কুকুরটি তার ভালো লেগে যায় এবং কুকুরটিকে সেখান থেকে বের করে নিয়ে জন সেখান থেকে চলে যায়। এটা ছিল মূলত জন উইক চ্যাপ্টার 1 এর শেষ পর্যন্ত এবং জন উইক চ্যাপ্টার 2 ঠিক এখান থেকেই শুরু